স্ত্রীর অত্যাচারের শিকার। মদ্যপ স্বামীকে শ্বাসরোধ করে খুন, দেহ ফেলা হয় নলকূপে। চণ্ডীতলার যুবক রবিন রুই দাসকে ৩৬ মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর অত্যাচারের জন্য শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানাল হুগলি গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। রবিবার গভীর রাতে অভিযুক্তদের বয়ান অনুযায়ী জাঙ্গিপাড়ায় এক নলকূপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ১৩ মে রবিন নিখোঁজ হওয়ার পর ২২ জুন তার দাদা বাবলু রুই দাস জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে রবিনের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে জানায়, রবিনের মদ্যপ আচরণ এবং স্ত্রীর উপর অত্যাচারের জেরে তাকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে টোটো করে দেহ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় নলকূপে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহের পরিচয় নিশ্চিত করা হবে। খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। না, সম্পত্তি বলতে এখন অবধি যেটা জেনেছি পৈতৃক বাড়ি যেটা রয়েছে যেখানে ওরা থাকতো, কিন্তু তার বাইরে আর কি আছে বা ওই পৈতৃক সম্পত্তির কারণেই মার্ডার হয়েছে নাকি সেটা এখনও অবধি আমরা কিছু পাইনি। তবে ইনভেস্টিগেশনে আমরা যদি সেই দিকটাও পাই সেটাও আমরা খুঁটিয়ে দেখব। যখন এই মৃতদেহ নিয়ে আসা হয় তখন কি স্ত্রী সহ যে চারজনের আপনারা গ্রেপ্তার করেছেন তাদের সঙ্গে ছিল? হ্যাঁ, তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ। যখন মৃতদেহটা ওখানে ফেলে তখন কি তার স্ত্রীর সঙ্গে ছিল টোটো? সেটা এখনও পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না, বাকি তিনজন ওনার শ্বশুরমশাই, ওনার শালা এবং ওনার ভাইরা ভাই, এই তিনজন ছিল। ঠিক আছে, এখনও অবধি পেয়েছি। তবে এই তিনজনের বাইরে আর কেউ ছিল নাকি সেটা আমরা দেখছি খতিয়ে। এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি, এবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাসরোধ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল।